দক্ষিণ প্লাজার পশ্চিম প্রান্তে হচ্ছে আসাদ গেটের প্রান্তটা। আসাদ গেটের প্রান্তে বিরাট মাঠ ফাঁকা পড়ে আছে। আসাদ গেটের পাশটা, আলমের পাশটা, আলমের পাশ, আসাদ গেটের পাশ, এখানে বিস্তীর্ণ মাঠ খালি পড়ে আছে। আপনারা অনুগ্রহ, বারবার আপনাদেরকে বলছি, বেয়াদবি মাফ করবেন, আপনারা চলে আসুন। বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আমরা সকলকে বন্ধু হিসেবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধু হিসেবে দেখতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না। আমরা স্বাধীনতা আমরা বিজয়ী হয়েছি, সামনে আবারও যদি আমাদের দেশের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করতে হয়, সেই সংগ্রামও আমরা করব ইনশাআল্লাহ। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এদিনকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে মারল, 57 জন অফিসারকে হত্যা করলো। সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? গোলামি করবে, দালালি করবে, এই গোলামি তো রাখবে না। লিন্দুক জব্দের ইতিহাসটা পড়ে দেখে, সেও কিন্তু থেকে নাই বেশি দিন। দেশ বিক্রি চলবে না হাসিনা, দেশ রক্ষা হবে ইনশাআল্লাহ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন, মনে করেন যে এগুলোর হিসাবে এই মা বোনের কান্না, এই আলেমের কান্না, এই বিডিআরের অফিসারদের ওয়াইফের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনে বৃথা যাবে না। আজকে যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদের তো এদের মাথায় চোখের পানি ফেলতে ফেলতে সে বুঝতে বুঝতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। আমার এই শরীর জীবনীগুলিও দেশবাসী আমার সঙ্গে আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো, আবার অনুরোধ করছি, আপনারা পার্লামেন্টের পশ্চিম প্রান্তে চলে আসুন। পশ্চিম প্রান্তে, দক্ষিণ প্রান্ত থেকে পশ্চিম প্রান্তের দিকে হাঁটতে থাকুন। এখানে প্রচুর জায়গা খালি আছে।